বিসমিল্লাহির রহমানির রহিম। জীবনটাকে নতুন করে শুরু করা দরকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু আমাদেরকে সময় এবং সুযোগ দিয়েছেন, সূরা আরাফের 153 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা খারাপ কাজ করে এরপর তওবা করে ও ঈমান আনে তাদের আশান্বিত হওয়া উচিত, কেননা আল্লাহ এর পরেও ক্ষমাশীল ও দয়াশীল হতে পারেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা খারাপ কাজ করছে, অন্যায় করছে, তাদেরকে সুযোগ দিচ্ছেন। যদি তারা ফিরে আসে, আল্লাহ তাদেরকে হয়তো দয়াশীল হবেন। তো অনেকে আমরা মনে করি যে যারা খারাপ লোক তাদেরকে উপদেশ দেওয়া আমাদের উচিত না। এদেরকে গরু ছাগল দিল কি না দিল কি, এমনটা ভাব আমাদের অনেকের হয়। এটা তো ধ্বংস হয়ে গেছে, আর এদেরকে কেন তুমি উপদেশ দিচ্ছ? এরা দিল যা, না দিল তা। তাদের জন্য আমার আরেকটা নসিহত, অবশ্য আমরা নসিহত করতে থাকবো যতক্ষণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বাঁচিয়ে রাখেন। স্মরণ করো, সেটাও সূরা আরাফের 164 নম্বর আয়াত। স্মরণ করো সেই সময়টির কথা যখন তাদের একদল লোক অপর দলের নিকট বলেছিল, মানে একদল আরেক দলকে বলতেছিল, ওই জাতিকে তোমরা কেন উপদেশ দিচ্ছ, যাদেরকে আল্লাহ ধ্বংস করবেন অথবা কোন শাস্তি দিবেন, মানে এদেরকে তো আল্লাহ ধ্বংস করে দিবেন, তুমি এদেরকে কেন বুঝে দিচ্ছ? একদল আরেক দলকে বলতেছে। তারা উত্তরে বলল, ওই দল বলল, তোমাদের প্রতিপালকের নিকট দোষ মুক্তির জন্য আমরা এই আশা করছি যে হয়তোবা এই লোকেরা তার নাফরমানি হতে বেঁচে থাকবে। প্রথম কথা হচ্ছে আল্লাহর কাছে দোষ মুক্তির জন্য তাদের এই নসিহত, যে তাদেরকে নসিহত খারাপ কাজ থেকে ফেরানোর জন্য নসিহত করা, মানে কি আল্লাহ থেকে শাস্তি থেকে মুক্তি পাওয়া, হয়তোবা তারা আল্লাহ নাফরমানি থেকে বেঁচে থাকবে। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 165 নম্বরে বলতেছে, তাদেরকে যে উপদেশ দেওয়া হয় তা যখন তারা বিস্মিত হয়, তখন যারা অসৎ কাজ থেকে নিষেধ করত তাদেরকে তো আমি বাঁচিয়ে নিলাম, আর জালিমদেরকে তাদের অসৎ কর্মপরায়ণতার কারণে কঠোর শাস্তি দ্বারা পাকড়াও করলাম। তাহলে এখানে বোঝা গেল, যারা এদেরকে মানে খারাপ দিকে যতই আপনি উপদেশ দেন, তারা এটা মানে অবাক হয়, মানে তারা কর্ণপাত করে না। কিন্তু যারা অসৎ কাজ থেকে ফিরাইতো তাদেরকে তো আল্লাহ বাঁচাই নিছে, আর জালিমদের অসৎ কর্মরতের কঠোর শাস্তি দ্বারা পাকড়াও করলাম। যারা এই এত আদেশ নিষেধ করার পরও শুনে না, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কঠোর শাস্তিতে পাকড়াও করলেন। তো আমাদের কাজ হচ্ছে নসিহত করা একটা লোককে, যেন সে ফিরে আসে, তার ভুলভ্রান্তি সে বুঝতে পারে। কিন্তু একটা লোক অতিরিক্ত করে ফেলে, অতিরঞ্জিত করে ফেলে, তবু আমরা নসিহত থেকে ফিরবো না, তাকে আমরা আমাদের মতো করে বুঝিয়ে দিব, কারণ আল্লাহ থেকে বাঁচার জন্য। কে হেদায়েতের পথে আসবে না আসবে সেটা আমার বিষয় না, সেটা আমি আল্লাহর কাছে সুপার্দ করবো।